তার সাথে আল্লাহ পরিচালনা করার মতো আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী। অনেক উৎফুল্ল আমরা, যেহেতু মহিলাদের জন্য এটা হচ্ছে আমাদের হচ্ছে সম্মানজনক, তারপর হচ্ছে স্বাচ্ছন্দ্যে আমরা যাতায়াত করতে পারবো। প্রধানমন্ত্রীকে এই জন্য ধন্যবাদ, উনি মহিলাদের জন্য এরকম একটা অনেক বড় আমাদের জন্য সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। এই বাসটা যেহেতু আমাদের শেরপুর টু মোকামতলা সার্ভিসটা দিবে, আমাদের মেয়েদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ। আমরা সেফলি হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো এবং সবাই আর কি কোনো প্রকার হ্যারাসমেন্ট বা বাহিরে চলাফেরার ক্ষেত্রে সিঙ্গেল মেয়েদের যেসব অসুবিধা হয়, ব্যাড টাচ বলেন বা আদার্স যেরকম প্রবলেমগুলো হয়, আমরা এখানে স্বাচ্ছন্দ্যভাবে নিজেরা সার্ভিসটা নিতে পারবো এবং গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। না, আসলে এটা নারীদের জন্য খুবই বড় একটা পাওয়া। আসলে আমাদের জন্য অনেক বড় কিছু, বললামই তো। আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে ছেলেদের সঙ্গে আমাদের অনেক ধরনের অনেক কিছু হয়রানির শিকার হই আমরা। এটা থেকে আমরা আসলে খুবই সেফটিভাবে যাতায়াত করতে পারবো। আর যে যানজটের যে বিষয়টা, এটাও আমার মনে হয় আমরা খুব যাতায়াত তাড়াতাড়ি সে আমাদের গন্তব্যতে পৌঁছাতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে মেয়েদের এটা আসলে খুবই জন্য একটা কর্মসংস্থানের একটা বিষয় মেয়েদের জন্য। প্রথমত ধন্যবাদ দিতে চাই আমাদের প্রধানমন্ত্রীকে, উনি নারীদের জন্য এরকম একটা সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছেন। আমি মূলত মাঝিরা থেকে বগুড়াতে 3 হুইলারে, যেটা হচ্ছে নিষিদ্ধ আর কি, অনেক হচ্ছে ঝুঁকির মধ্যেই যাতায়াত করি। সেক্ষেত্রে যেহেতু মহিলা বাস সার্ভিস চালু হয়েছে, এটা আমাদের জন্য অনেক নিরাপদ হবে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন। অবশ্যই অর্থনৈতিক সাপোর্টটা অনেক ভালো হবে, কারণ আমরা যারা স্টুডেন্ট আছি, স্টুডেন্টদের জন্য এই সার্ভিসটা অনেক ভালো হবে। কারণ হচ্ছে এখন সব কিছুর তো অনেক দাম বেশি, ঊর্ধ্বমুখী। সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য স্পেশাল এটা ভালো হবে অনেক। এই বাংলাদেশে প্রথম আমরা মহিলা বাস সার্ভিসের বাসের চালক হইতে পারছি, এটা আমাদের জন্য অনেক গর্বিত। নিজের থেকেও অনেকটা আনন্দিত, কারণ এই প্রথম আমরা মহিলাদেরকে সার্ভিসিং দিব, এটা ভেবে অনেকটা আনন্দিত। আমাদের প্রধানমন্ত্রী যে আমাদেরকে সুযোগটা দিছে, এটার জন্য আমরা অনেকটা গর্বিত। যেহেতু আমরা অনেকেই অনেক সময় চাকরি বাকরির প্রবলেমে ছিলাম, তো এখন আমাদের কর্মস্থান হয়েছে এটা। আমরা অনেক আগে থেকেই ড্রাইভিং পারি, তার পাশাপাশি আমরা গাজীপুরে 2 মাস প্রশিক্ষণ দিয়েই আমরা এখানে সিলেক্ট হয়ে আসছি। অনেক ভালো একটা উদ্যোগ এটা, যেহেতু বাংলাদেশের প্রথম আমরা মহিলা চালক হিসাবে আমরা গাড়ি চালাবো। এটা শুধু আমাদের প্রধানমন্ত্রীর জন্যই সম্ভব হয়েছে, এর আগে এটা হয়নি। মহিলারা অনেক জায়গায় অনেকভাবে হয়রানি হয়, এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী এটা একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছে। এর সাথে আমাদের চেয়ারম্যান মহোদয়, বিআরটিসি চেয়ারম্যান, এই উদ্যোগটাকে সফল করার জন্য আমাদের বিআরটিসির মাধ্যমে এটাকে সফল করার উদ্যোগটা নিয়েছে। এই যে বাসে উঠলে চিল্লাপাল্লা এগুলা হবেই, যাত্রী পরিবহনে এগুলা হবে, এগুলা নেই, আমাদের ক্যাপচার করে আমাদের এই সার্ভিসটা দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই অর্ধেক নারী গোষ্ঠীদের জন্য এই ব্যবস্থা করেছেন এবং এখান থেকে আমরা নারীরা যেভাবে গাড়ির মধ্যে একজন পুরুষের পাশে বসে যেভাবে নির্যাতিত কিন্তু বিভিন্ন ধরন আছে। তো মানুষের যে একটা মানসিক নির্যাতন, একজন ছেলে মানুষ যখন একজন মেয়ে মানুষের গা ঘেঁষে বসে, এটি কিন্তু এক ধরনের নির্যাতন। আমি মনে করি যে সেই জায়গা থেকে আজকে এই নারীদের এই যে ব্যবস্থা, এটি সারা বাংলাদেশে প্রশাসনের দাবিতে রাখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। বগুড়ার সুপুত্র, বর্তমান বাংলাদেশের সুযোগ্য প্রধানমন্ত্রী তারেক রহমান, তার নির্বাচনী ইশতেহারে নারীদেরকে নিয়ে বেশ কিছু ইশতেহার ছিল, তার মধ্যে এটিও একটি। তো এত অল্প সময়ে একটি ভঙ্গুর বাংলাদেশ থেকে এত স্বল্প সময়ে নারীদের কথা ভেবে আজকের যে ব্যবস্থাপনা আপনারা দেখছেন, খুবই আনন্দিত আমরা। এবং গোটা দেশবাসীকে আমার দলের পক্ষ থেকে শুধু একটি কথাই বলবো, আপনারা একটু যে জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার যে সুপুত্রকে আপনারা নির্দ্বিধায় বাংলাদেশকে হাতে তুলে দিয়েছেন, একটু সময় দেবেন, একটু ধৈর্য ধরবেন। আমার বিশ্বাস আগামী সুন্দর বাংলাদেশ তারেক রহমানই আপনাদেরকে উপহার দেবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে নির্বাচন ইশতেহারগুলো একে একে পূরণ করে যাচ্ছেন, তারই আরেকটি নির্বাচন ইশতেহার আজকে মহিলাদের বাস সার্ভিসের মাধ্যমে এটি পূরণ হলো। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ঢাকা, বগুড়া এবং চিটাগাং এই 3 জায়গায় আজকে মহিলাদের জন্য বাস সার্ভিস চালু হলো। এটা বিশেষত্ব হলো এই বাস সার্ভিসের
বাস সার্ভিসে যাত্রীরা হবেন মহিলা, ড্রাইভার মহিলা, কন্ডাক্টর মহিলা, হেল্পার মহিলা। শুধু মহিলারাই এই বাসে যাতায়াত করবেন। তাদের নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এটি করেছেন, সেজন্য আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি অবিলম্বেই বগুড়া রুটে নতুন বাসগুলো আসবে এবং তারা এই বাস সার্ভিসের মাধ্যমে নারীদের অগ্রযাত্রার আর এক ধাপ এগিয়ে গেল এবং নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হলো। নারীরা তাদের কর্মসংস্থানে সহ বিভিন্ন জায়গায় স্বাচ্ছন্দ্য এবং নিরাপদে যাতায়াতের পথ সুগম হলো।